السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما كان قول المؤمنين إذا دعوا إلى الله إلى الله ورسوله ليحكم بينهم أن يقولوا سمعنا وأطعنا. أن يقولوا سمعنا وأطعنا وأولئك هم المفلحون. ومن يطع الله ورسوله ويخشى الله ويتقه فأولئك هم الفائزون. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا
أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما শিবে আবু তালিব সে এক কারাগার, কাটলো সে ঠাই তোমার বহুদিন হলো পার। শিবে আবু তালিব সে এক কারাগার, কাটলো সে ঠাই তোমার বহুদিন হলো পার। না খেয়ে না ঘুমে কত রাত কেঁদে কেঁদে দিন কায়েমের তরে ধৈর্য ধরে ধরে হে রাসূল আল্লাহুম্মা وعلى آله সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সিরাজুল মিল্লাত তুমহি ফখরে দো আলম দিলবারে মৌলা হো শরীফুল আম্বিয়া নসখাব কুল अदियान देगर हो बलगल उला بكماله كشافت تجا بجماله حسنت جميع خصاله 5:18 সূর্য ডুবেছে। 5:18 সূর্য ডোবার পর দিন না রাত, তুলিজুল লাইলা ফিন নাহার ও তুলিজুন নাহারা ফিল লাইল, রাতের মধ্যে দিন ঢুকান কে? দিনের মধ্যে রাত ঢুকান কে? গ্রীষ্মকালে দিন বড় রাত ছোট, শীতকালে দিন ছোট রাত বড়। এই বড় কে করেছেন? এই পাওয়ারটা কার? কি পাওয়ার! রাত ঢুকান দিনের ভিতরে, দিন ঢুকান রাতের ভিতরে। তিনিই তো আমার আল্লাহ। সেই মহান আল্লাহ পাক আমাকে আপনাকে সুস্থ রেখে করোনার এই প্রতিকূল একটি পরিবেশে আমাকে আপনাকে সুস্থতা দিয়ে এমন একটি জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন। শুকর আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই একযোগে বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম, আমরা সুস্থ আছি আলহামদুলিল্লাহ। এমন একটি রোগ ভাইরাস পৃথিবীতে ছড়িয়ে পড়েছে যেখান থেকে রেহাই পায়নি সুপ্রিম দুটো পাওয়ার, ইউরোপ, আমেরিকা, ইঙ্গো মার্কিন, বরিস জনসন, ডোনাল্ড ট্রাম্প। দুজনকেই কিন্তু করোনা অ্যাটাক করেছিল। যদি ক্ষমতা দিয়ে, পাওয়ার দিয়ে এটাকে যদি কন্ট্রোল করা যেত, তাহলে বরিস জনসনকে কি ধরার কোনো সুযোগ ছিল? ডোনাল্ড ট্রাম্পকে ধরার কোনো সুযোগ ছিল? তাহলে দেখুন, পৃথিবীর সকল পাওয়ার আল্লাহর পাওয়ারের কাছে কত তুচ্ছ।
এমন ভাইরাস যা দেখাও যায় না। আল্লাহ দেখা যায়? আল্লাহ দেখা যায়? যেটা দেখা যায় না সেটাই শক্তিশালী হয়। সুবহানাল্লাহ। কার ক্ষমতা? আসতে বলবেন না, কার ক্ষমতা? আল্লাহর ক্ষমতা। আমি দারুণ আনন্দিত আজকের এই মঞ্চে যাদের কণ্ঠভোটে আইন পাশ হয়, এমন একজন ব্যক্তি আমার পাশে আমাদের হৃদয়ের খোরাক তিনি দিয়েছেন তার বক্তৃতায়। আমি তার বক্তৃতাকে বলবো আল খুতবাতুন নারিয়াহ, আগুন ঝরানো বক্তব্য। আলহামদুলিল্লাহ। ওনার বক্তৃতায় আমি 2 ঘন্টা কথা বলে যা বোঝাতে চাইবো আমি আপনাদেরকে, উনি সামারাইজ করে তার বক্তৃতায় তা তুলে ধরেছেন। হতাশার দিক এবং আশার দিক। আমাদের হতাশা কোন দিকে, আমাদের ব্যর্থতা কোন দিকে, এবং আশার দিক, দুটা দিককে সামনে রেখে তিনি অত্যন্ত ক্ষুরধার বক্তব্য তিনি উপস্থাপন করেছেন। এবং এই বিপদ থেকে, এই সংকট থেকে মুসলিম জাতিকে কেটে উঠতে হলে উত্তরণের পথও তিনি দেখিয়ে দিয়েছেন। সুন্দর করে তিনি উপস্থাপন করেছেন এবং একটা দোয়াও করেছেন, যেমন একজন সূর্য সন্তান আসুক যার মধ্যে অমরের গন্ধ খুঁজে পাওয়া যাবে। বলি আলহামদুলিল্লাহ। খুব সুন্দর তিনি কথা বলেছেন। আমার মন চাচ্ছিল যে আমি আরো কথা শুনি। খুবই সুন্দর বক্তব্য তার। সম্মানিত ভাইয়েরা, আমাদের সবার পরিচয় কোনো দলীয় পরিচয় না। আমাদের পরিচয় হলো আমরা মুসলমান। আমরা কি বলেন? মুসলমান। এই পরিচয়টা যদি আমরা আজকে লালন করতাম, কোনো গন্ডগোল হতো না। গন্ডগোল হতো না, সমস্যা হতো না। মন্দের মূল দিকটা হলো 3টা। মন্দের মূল দিক কয়টা? 1 নম্বর হচ্ছে হিংসা বিদ্বেষ, নাম্বার 2 হলো লোভ লালসা, নাম্বার 3 হলো দুনিয়ার প্রতি মোহ আকর্ষণ। এই 3টা জিনিস মানুষের মধ্যে ম্যাক্সিমাম আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ক্বালা ইয়াকুম ফিল হাসাদ ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা ইয়াকুলুন নারাল হাতাব। তোমরা হিংসা থেকে, হিংসার যন্ত্রণা থেকে নিজেকে গুটিয়ে রাখো। হিংসা সমস্ত ভালো কাজগুলোকে শেষ করে ফেলে, যেমন আগুন সমস্ত কাঠকে পুড়ে শেষ করে দেয়। আমাদের মাঝে হিংসা আছে না নাই? প্রত্যেকটি জায়গায় হিংসার যন্ত্রণা আজকে লালন করছি আমরা। সম্মানিত ভাইয়েরা, হিংসা কেন হয়? লোভ লালসা কেন হয়? দুনিয়ার প্রতি মোহ কেন হয়? এর অন্যতম কারণ হলো আমি পৃথিবীতে আসছি কেন, কোথায় আছি, যাব কোথায়। এটার মূল লক্ষ্য উদ্দেশ্য আমাদের অনেকেরই অজানা, বুঝি না, জানতেও চেষ্টা করি না। আসুন, আমি যেখান থেকে তেলাওয়াত করেছি সেখান থেকে কিছু কথা বলার আমি চেষ্টা করছি, কিন্তু সময়টা আমার ফেভারে নেই, কারণ রাত অনেক হয়েছে। যদি আপনি থাকেন আমি কথা বলবো, যদি বলেন আমি চলে যাব তাহলে আমি শেষ করে দেব। সবাই কি থাকতে রাজি আছেন? সবাই থাকতে রাজি আছেন তো? দেখা যাক। আমি প্রথমে একটু সাড়া পেলাম, শেষ পর্যন্ত আমরা থাকতে পারি কিনা। আমরা আল্লাহর কাছে চাবো, আল্লাহ যেন আমাদের সবাইকে শেষ মোনাজাত পর্যন্ত থাকার তৌফিক দান করেন। গতকালকে আমি আলোচনা শেষ করেছি 10:30টায়, আর আজকে আলোচনা শুরু হলো 12টায়। কখন শুরু হলো? 12টায়। সবকিছুর একটা যৌবন কাল থাকে। মানুষের যৌবন কাল 25 থেকে 40। 40 পার হলে চোখে কম দেখে না বেশি দেখে? কম দেখে। চামড়া টাইট হয় না ঢিল হয়? ঢিল হয়। মাহফিলের মূল যৌবন কাল হলো 9টা থেকে 11টা। ও আচ্ছা আচ্ছা। এরপরে কি বলে, তার মাহফিলের একটা মূল যৌবন কাল আছে। সেই যৌবন কাল হলো 9টা থেকে 11টা। সেই যৌবন পার করে আমি উঠছি বুড়াকালে, বুঝলে? এখন হ্যাঁ, তবে এটাও সত্য, আমার এমপি মহোদয় তিনি একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন। হ্যাঁ, 40 বছর বয়সে কিন্তু নবুয়ত পাওয়া যায়। কোন পয়গম্বরকে আল্লাহ পাক 40-এর আগে নবুয়ত দেন নাই। আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে হিকমত। এটা কি বলেন তো? হিকমত। সুন্দর করে তিনি একটা এখানে একটা যুক্তি অথবা একটা বিশাল একটা পয়েন্ট তিনি উপস্থাপন করেন, বুঝাচ্ছেন যে ওয়াজ চলবে। বলি আলহামদুলিল্লাহ।
আকলমন্দ ইশারা বাসাত, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমাদের পরিচয় কি? বলেন 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 বলেন। সমস্ত পয়গম্বর তারা কি পরিচয় দিয়েছেন? আহলে হাদিস, শিয়া, সুন্নি, গরম, এরকম কিছু পরিচয় দিয়েছেন কেউ কেউ? কিন্তু আজকে আমরা এরকম পরিচয় দিয়া আমরা আজকে একতাবদ্ধ না বিচ্ছিন্ন? বিচ্ছিন্ন। উনি ওনার বক্তৃতাকে, আমি ওনার বক্তৃতাকে সামনে রেখে আজকে কথা বলবো। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ দেখতে চান দুই না এক? দুটা প্ল্যাটফর্ম না একটা প্ল্যাটফর্ম? মসজিদে ইমাম কয়জন? এক ইমামের পিছনে মুসল্লিরা নামাজ পড়ে। আল্লাহ কি দুই রকম দেখতে চান না একরকম দেখতে চান? একরকম। মুসলমান হজে যায়, আরাফার ময়দানে চলে যায়, মুসলমান নামাজি দাঁড়িয়ে যায় এক ইমামের পেছনে, সবার মুখ থেকে একটাই কথা বের হয়, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এরপরে আরো জোরে বলুন আমিন। আমার ভাইরা, সবার মুখ থেকে আমিন বের হয়ে গেল। সবার মুখে কার প্রশংসা? আল্লাহ বান্দাকে বিচ্ছিন্ন দেখতে চান না একতাবদ্ধ দেখতে চান? আজকে গোটা পৃথিবীর মুসলমান যদি আজকে একটা প্ল্যাটফর্মে থাকতে পারত, ফ্রান্সের সেই ব্যঙ্গ কার্টুন আমাদের দেখার সেই চান্স তারা বের করতে পারত না, ঠিক কিনা? আমরা বিচ্ছিন্ন, আমরা মতপার্থক্য নিয়ে আছি, ইখতিলাফ থাকতে পারে কিন্তু ইফতিরাক করা যাবে না, ফিতনা ফাসাদ সৃষ্টি করা যাবে না, মাসলা মাসাইল নিয়ে বেশি তর্ক বিতর্ক করা যাবে না, বিয়ে তালাকের ফতোয়া নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা যাবে না। কেউ হাত নাভিতে বাঁধুক, কেউ হাতটা বুকে বাঁধুক, কেউ হাত না বাঁধুক, এ নিয়ে কোনো গন্ডগোল করা যাবে না। আমার আপনার পরিচয় হলো মুসলমান। উদার চিত্তে সবাইকে গ্রহণ করতে হবে, বরণ করে নিতে হবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোন লোকটা উত্তম, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। তার চাইতে উত্তম কথা আর কার হতে পারে যে মানুষকে ডাকে কার দিকে? না তার দলের দিকে, কোন ব্যক্তির দিকে। ডাকতে হবে কার দিকে? আল্লাহর দিকে। ওয়া আমিলা সালিহান, এবং নেক আমল করে, ভালো কাজ করে, খারাপ কাজের সঙ্গে তার সম্পর্ক রাখে না। কারণ তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। ভালো কাজে সহযোগিতা করো, মন্দ কাজে সহযোগিতার হস্ত প্রসার করো না। আমার বন্ধুগণ, আজকে আমি দারুণ আনন্দিত। আজকে এই প্রতিকূল পরিবেশে সীমিত পরিসরে গভর্নমেন্ট বলেছে মাহফিল হবে, আলহামদুলিল্লাহ। সীমিত পরিসরে মাহফিলের অনুমতি আছে না নাই বলেন? আছে। সিনেমা হল যদি চলতে পারে, নাটকের মঞ্চ যদি চলতে পারে, চিড়িয়াখানা যদি চলতে পারে, এমপি মহোদয়কে আমি বলবো আপনার মাধ্যম দিয়ে আজকে দেশ ওপেন হয়ে যাক। আমার বন্ধুগণ, সিনেমা দেখা ইবাদত নাকি? নাটক দেখা ইবাদত নাকি? বলেন ইবাদত না। সিনেমা দেখা যদি ইবাদত না হয়, নাটক থিয়েটারে দেখা যদি ইবাদত না হয়, সেটা যদি একটু চালু করে দেওয়া হয়, ওয়াজ শোনা ইবাদত কিনা বলেন? কোরআন শোনা ইবাদত কিনা বলেন? গার্মেন্টস শিল্প যদি চালু রাখা যায়, বন্ধ না করা যায়,
গার্মেন্টস শিল্প বন্ধ হলে অর্থ ধ্বংস হয়ে যাবে, আর ওয়াজ আর কোরআনের আলোচনা বন্ধ হলে ঈমানটা দুর্বল হয়ে যাবে। ঠিক কি না? আমি আজকে দারুণ খুশি যে আজকে এমপি মহোদয় মাহফিলের সাথে অংশগ্রহণ করে আজকের মাহফিল, এই মাহফিল থেকে শুরু হবে গোটা দেশের মাহফিলের সম্পূর্ণ একটি অনুকূল পরিবেশ। বলি আলহামদুলিল্লাহ। আমরা স্বাস্থ্যবিধি মানবো, ঠিক কিনা? হাত ধোয়া ইসলামে আছে না নাই? এখন বলে বিশ্ব হাত ধোয়া দিবস। আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, তোমরা উজু করো, 4টা কাজ করো, হাত ধো, মুখ ধো, মাথা মাসে করো, 2 পা ধো। সুবহানাল্লাহ। ভাইরাস বড় না গুনাহ বড়? বলেন 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 বলেন। ভাইরাস বড় না গুনাহ বড়? উজু করলে ভাইরাসও যায়, গুনাহও যায়, আর হাত ধুলে শুধু ভাইরাস যায়। ঠিক আছে না? উজু করলে পরে ভাইরাসও যায়, গুনাহও চলে যায়। শুধু যদি রাষ্ট্রীয়ভাবে যদি বলা হতো, ও দেশের জনগণ, তোমরা তো ম্যাক্সিমাম মুসলমান, তোমরা কি করবে? শুধু হাত ধুবা না। এই যে বিশাল মহামারী, বিশাল একটি ক্রাইসিস সৃষ্টি হয়েছে, তোমরা ওযুটা বানায় নিবা। যখন কোনো বান্দা সুন্দর করে 2টা হাত ধৌত করে, হাতের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। মুখমণ্ডল যখন ধৌত করে, মুখের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। 2 হাত যখন ধৌত করে, 2 হাতের সগীরা গুনাহগুলো মাফ। মাথা মাসে করলে মাথার সগীরা গুনাহগুলো মাফ। বান্দা যখন 2 পা ধৌত করে, 2 পায়ের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। বান্দা যখন নামাজের নিয়তে ওযু বানায় যখন মসজিদের দিকে রওনা দেয়, প্রত্যেকটা কদমে কদমে 10টা করে নেকি তার আমলনামায় শুরু হয়ে যায়। বান্দা যখন নামাজে দাঁড়ায়, আল্লাহ বান্দার সামনে দাঁড়ান। একটু আস্তে কান সুবহানাল্লাহ। আল্লাহ বান্দার সামনে কখন দাঁড়ান? নামাজে দাঁড়ান। কখন দাঁড়ান? কান্নাকা তারাহু, যেন তুমি তোমার আল্লাহকে দেখতে পাচ্ছ। বান্দা দাঁড়ায়, আল্লাহও দাঁড়ান। বান্দা সূরা পড়ে, আল্লাহ তারা জবাব দেন, হামিদানি আবদি, আসনা আলাইয়া আবদি, মাজ্জাদানি আবদি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। যখন বলে, আল্লাহ বলেন, হাদা বাইনি ওয়া বাইনা আবদি, বান্দা তুই আমার কাছে কি চাস? কি প্রেম খেললি রে বান্দা? বান্দা যখন নামাজের ভিতরে সূরা ফাতিহাটা বলে ফেলে, ওয়ালাদ-দাল্লিন পর্যন্ত যখন বান্দা বলে, আল্লাহ বলেন, বান্দারে নামাজের মধ্যে এমন প্রেমের মজা খেলায় দিলি বান্দা, তুই আমার রহমতের দরিয়ায় জোশ মেরেছিস, তোর তামাম জিন্দেগীর সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। যার নামাজ যত সুন্দর হবে, তার ঈমান তত সুন্দর হবে। আমরা নামাজকে সুন্দর করব। জোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সবকিছু বন্ধ হলেও কোরআনকে বন্ধ করা যাবে না। সবকিছু বন্ধ হলেও নামাজকে বন্ধ করা যাবে না। ঠিক কি না? যত ক্রাইসিস আসুক না কেন, যত মহামারী আসুক না কেন, নামাজের কি মাফ আছে? নামাজের মাফ নাই। সমুদ্রের মাঝখানে পড়ে গেছি আমি, মরে যাচ্ছি, ডুবু ডুবু ভাব। আমার সেন্স আছে যে নামাজের রক্ত চলে আসছে, নামাজ কি মাফ আছে? নামাজ মাফ নাই। এ তো ফরজ একটা বিষয়। দিনটা মানতে হবে, কোরআনটা বুঝতে হবে। কোরআন শুনলে ঈমান কমে না বাড়ে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ঈমানটা বাড়াতে চাও নাকি? আমি আল্লাহ তোমাকে জানায় দিলাম, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জোরে বলি আল্লাহু আকবার। যখন কোন বান্দার সামনে কোরআনে কারীম যখন তেলাওয়াত করা হয়, আলোচনা যখন করা হয়, ঈমানটা যদি একটু দুর্বল নড়বড়ে থাকে, কোরআন শোনার সঙ্গে সঙ্গে তার ঈমানটা তরুতাজা হয়ে যায়। কোরআনের চেয়ে মজা পৃথিবীতে আর কিছু আছে? এর চেয়ে মজার কিতাব পৃথিবীতে নাই। এটি এমন একটা গ্রন্থ যা কোনো ব্যক্তির দ্বারা এটা বলা সম্ভব না। পৃথিবীতে কোনো বইয়ে এরকম লেখা নাই যে আমি একখান বই লিখছি, কোনো ভুল নাই। আছে কেউ লেখছে এরকম? কিন্তু আল্লাহ শুধু তাই বলেন নাই, বরঞ্চ বলেছেন, কি বলেছেন দেখেন, কি চ্যালেঞ্জ, যা ব্যক্তির কথা হতে পারে না। যারা আরবি বোঝেন, আরবি সাহিত্য যারা বোঝেন, আরবি সাহিত্য যারা লালন করেন, কোরআনের সৌন্দর্য, কোরআনের যে ভাষাভিত্তিক সৌন্দর্য, যা পৃথিবীর কোনো মানুষের পক্ষে সম্ভব নয়, আল্লাহ সুন্দর করে বলছেন,
ولو أن ما في الأرض من شجرة أقلام والبحر يمده من بعده 7 أبحر ما نفدت كلمات الله জোরে বলি আল্লাহু আকবার। গোটা পৃথিবীর 7 সমুদ্রের পানি যদি কালি হয়, পানি যদি কি হয়? কালি হয়। আর গোটা পৃথিবীর অসংখ্য বৃক্ষরাজি যদি কলম হয়ে যায়, সেই কলম দিয়া পানিরূপী কালি দিয়া লেখা যদি শুরু হয়ে যায় কোরআনের ব্যাখ্যা লেখা, কিসের ব্যাখ্যা? কোরআনের ব্যাখ্যা। গোটা পৃথিবীর 7 সমুদ্রের পানিরূপী কালিগুলো লিখতে লিখতে শেষ হয়ে যাবে, কলমগুলো ভোত্রা হয়ে যাবে, আমার আল্লাহর কোরআনের কালিমার ব্যাখ্যা লেখা কখনো শেষ করা যাবে না। আল্লাহ মহাবিশ্বের এক চিরবিস্ময়, মহাবিশ্বের এক চিরবিস্ময়, যার কাছে কিয়ামত পর্যন্ত প্রতিটি মানুষ ভিক্ষুকের মতো শুধু চাবে, এখান থেকে শুধু নেওয়ার চেষ্টা করবে। আল্লাহু আকবার। কোরআনকে কারো থেকে নিতে হবে না, যার কোনো সংযোজন নাই, সংশোধনী নাই। কত সংশোধনী আমাদের দেশের পার্লামেন্ট আছে না নাই? 5ম সংশোধনী, 6ষ্ঠ সংশোধনী, কিন্তু কোরআনের কোনো সংশোধন নাই। কোরআন কিয়ামত পর্যন্ত ব্যালেন্স কে করে দিয়েছেন? আল্লাহ করে দিয়েছেন। আমার ভাইয়েরা, সব আল্লাহ পাকের ভিতরে দিয়ে দিয়েছেন, এবং এই কোরআনের বাস্তব রূপ হচ্ছেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূলকে যদি কেউ বাস্তবে দেখতে চায়, রাসূলকে যদি কেউ অবলোকন করতে চায়, কোরআন নামক আয়নায় চোখ রাখবে, রাসূলকে দেখা যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে এই আয়নায় চোখ রাখলে কাকে দেখা যায়? মুহাম্মদ সাল্লাল্লাহু। তিনি প্র্যাকটিক্যাল, তিনি কি? কোরআন হলো থিওরিক্যাল, রাসূল হচ্ছেন এটার প্র্যাকটিক্যাল। জোরে বলে সুবহানাল্লাহ। বাস্তবতা আল্লাহ পাক তাকে দিয়ে পূরণ করে দিয়েছেন। সেই রাসূলকে নিয়ে বাজে কথা বলো তোমরা, ব্যঙ্গচিত্র। আমি এমপি মহোদয়, ব্যঙ্গচিত্র, চিত্রই তো নাই রাসূলের। চিত্র আছে তো ব্যঙ্গ আবার হয় কেমন? আমার তো এটাই বুঝে আসে না। যার চিত্র থাকে তার তো ব্যঙ্গ হয়, আমার রাসূলের তো কোনো চিত্রই নাই। চিত্র ছাড়া, ছবি ছাড়া, মূর্তি ছাড়া কোনো কিছু নাই, তার কোনো চিহ্ন আছে নাই। তাহলে নেতৃত্ব দেওয়ার জন্য কি ছবি লাগে, চিত্র লাগে? কিছুই লাগে না। অথচ গোটা পৃথিবীতে যার কোনো ফেসবুক আইডি নাই, জো বাইডেনের আছে, ডোনাল্ড ট্রাম্পের আছে, বরিস জনসনের একটা ফেসবুক আইডি আছে, আমার নবীর কোনো ফেসবুক আইডি আছে? পৃথিবীতে সবচেয়ে ফলোয়ার বেশি কার? মুহাম্মদ সাল্লাল্লাহু। যার ফলোয়ার সবচাইতে বেশি, সেই রাসূলকে নিয়ে ফ্রান্স এই অপকর্ম করতে গিয়া ধরা খেয়ে গেছে, পরে মাফ চেতে নাই। কারণ তারা পুঁজিবাদে বিশ্বাসী, বস্তুগত দুনিয়ায় বিশ্বাসী। ব্যবসায়ী কিছু লস হয়ে যাচ্ছে। কিন্তু একটা কথা জেনে রেখে দিও মুসলমান, এই যে তারা এমন একটা আচরণ করলো, আমাদের এখানে দায়িত্ব আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? রাসূলকে নিয়ে যদি কেউ বাজে কথা বলে, ইসলামের হুকুম হলো তার পৃথিবীতে বাঁচার কোন অধিকার, বাঁচার কোন অধিকার। ফ্রান্সের ইমানুয়েল ম্যাক্রন তো সে ফ্রান্সে পড়ে আছে, আমার দেশে তো ওদের কিছু খালাতো ভাইও আছে। আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, রাসূলকে নিয়ে যারা বাজে কথা বলো, ইমানের দাবি যদি কারো থাকে, উচিত সবাই মিলে তাদের জিহ্বা টেনে ছেড়ে ফেলা। এই ক্ষেত্রে কোন আপোষ করা যাবে? আমাকে গালি দাও, সহ্য করব। আমার বাপকে গালি দাও, সহ্য করব। এমপি মহোদয়কে গালি দাও, সহ্য করব। মন্ত্রীকে গালি দাও, সহ্য করব। রাসূল আমার কলিজা, রাসূলকে গালি দিবে 14 গোষ্ঠ উদ্ধার করে ছাড়বো আমরা। এই ক্ষেত্রে কোন আপোষ করা যাবে? কি দাম আল্লাহ পাক তাকে দিয়েছেন। এখানেও ফতুয়া হলো। কি হলো? একজন ফতুয়া দিয়ে বলল যে রাসূলের অপমানের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে কোন দূতাবাস ঘেরাও করা, মিছিল মিটিং করা জায়েজ নাই। কোন এটা কোনো কথা? তাহলে কি জায়েজ, কোন কাজটা করব আমরা? তিনি ফতুয়া মেরে দিলেন, মূর্খের মূর্খতা 1 মিনিট অথবা একটু মুখ হা করলি মূর্খের মূর্খতা ফুটে ওঠে তার কথার মধ্য দিয়ে, ঠিক কিনা? সে যে মূর্খ
তার প্রমাণ তার এই কথার মধ্য দিয়ে ফুটে ওঠে। এক বেচারি, এক ছাত্র শিক্ষকের সামনে দাঁড়ানো, শিক্ষক বলছে, ছাত্র তোমার গ্রামের বাড়ি কোনটা, তোমার জেলার নাম কি? কে ব্রাহ্মণবাড়িয়া স্যার। তো শিক্ষক মনে করলো ব্রাহ্মণবাড়িয়ার নামটা তো খুব জটিল নাম, বানান করা কঠিন, দেখি ছাত্রর মেধা কেমন, প্রশ্ন করছে, আচ্ছা ব্রাহ্মণবাড়িয়ার নামটা বানান করো তো। এখন ছাত্র জবাব দিতে নিয়ে আর পারতেছে না, কারণ ব্রাহ্মণবাড়িয়া নামটা উচ্চারণ করা হতে পারে, কিন্তু বানান করা কিন্তু সহজ না। তো শিক্ষক যখন কইছে ব্রাহ্মণবাড়িয়া বানান করো তো, স্যার আমি এখন ঢাকায় থাকি। কই থাকি? মূর্খের মূর্খতা প্রমাণ পায় তার কথার প্রকাশের মধ্য দিয়ে, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, রাসূলকে আল্লাহ পাক এত দাম দিয়েছেন, এত সম্মান দিয়েছেন। আমি সূরা নূর থেকে কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি। সূরা কি? নূর মানে কি? নূর মানে কি? আর জুলুমাত মানে? জুলুমাত মানে অন্ধকার। এই যে আমরা যাব মাহফিল থেকে যাওয়ার সময়, তখন আমরা কি পাবো? অন্ধকার। অন্ধকার মানে অন্ধকার, জুলুমাত। আর এটার অপোজিট হচ্ছে কি? নূর, আলো। এই সূরার নামই হলো নূর। এই সূরার নাম কি? তাহলে এখান থেকে কিছু আলো আছে না নাই? আমরা কিছু আলো নিয়ে যাব, আর সেই আলো দিয়ে রাতের আধার দূর করবো নাকি? না, রাতের আধার দূর করবেন কি? সেই আলো তো এই আলো না, ওই আলোর জন্য টর্চ লাইট। ওই আলোর জন্য কি? টর্চ লাইট। এই আলোটা হচ্ছে কি আলো? জান্নাতে যাওয়ার আলো। জোরে বলে সুবহানাল্লাহ। জান্নাতে যেতে আলোর দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন। আমাদের সবার আগে জানতে হবে আমাদের পরিচয় কি। বলুন, জোরে বলুন, আমাদের পরিচয়টা কি? সেই মুসলমানকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন সূরা নূরের 51 এবং 52 নম্বর আয়াতে, দুটো আয়াতের শেষে দুই রকম কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি তোমরা এই কাজগুলো করতে পারো তোমরা সফল হয়ে যাবে। মুফলিহুন আর ফাইজুন, তোমরা নাজাত পেয়ে যাবে। নাজাত পাবে, সফল হবে। কয়েকটা কাজ করলে কি কাজে নাজাত পাবো, কি কাজে সফল হব শুনবো না? আস্তে শুনবো না? তাড়াতাড়ি শুনবো না আস্তে আস্তে শুনবো? না বুঝে শুনবো না বুঝে শুনবো? এই জন্য সময়ের দরকার আছে না নাই? এমপি সাহেব, আমি আপনাকে কিন্তু আটকাচ্ছি না। আপনি রিল্যাক্স মোডে থাকেন, আলহামদুলিল্লাহ। না থাকলেও আলহামদুলিল্লাহ। এই জন্য বলবো, কারণ আপনারা এক কাজের মানুষ না, বহু কাজ, মাল্টিপ্লেস আপনাদেরকে যেতে হয়। উনি যদি থাকেন আমি খুব খুশি হব, যদি না থাকেন তাও কোনো আপত্তি নেই, কারণ ওনাদের ব্যস্ততা থাকে, আমরা বুঝি। জি আলহামদুলিল্লাহ, বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আপনি কি গোটা পৃথিবীর মানুষ দেখবে? এই যে মিডিয়াগুলো আসছে, আপনি মাহফিলটাকে সম্মতি দিয়েছেন, কোরআনের মাহফিলকে আপনি ইনকারেজ করছেন, কোরআনকে আপনি দেখতে চান, আলোকিত হয়ে যাক কোরআনের আলো, কোরআনের প্রচারগুলো চতুর্দিকে ছড়িয়ে পড়ুক। এটা আপনি একটা মডেল হয়ে গেলেন আজকে। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, উনি আজকে যে কথাগুলো বললেন, একটা সূরা দিয়ে শুরু করেছেন, সূরা ইখলাস দিয়ে। কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ না ওয়াহিদ? আহাদ না ওয়াহিদ? ওয়াহিদ হচ্ছে এক, আর আহাদ মানে একক, যার কোনো দ্বিতীয়। ওয়াহিদের পরে ইসনান আসে, কিন্তু কুল হুয়াল্লাহু আহাদ, যিনি একক, যার কোনো দ্বিতীয় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এত সুন্দর করে তিনি তেলাওয়াত করলেন। উনি একজন পার্লামেন্টারিয়ান। আবার কিছু কিছু পার্লামেন্টারিয়ান আছে এমন তেলাওয়াত করে, একদিন এমপি নাই, কি বলে, কারি সাহেব আসে নাই, কোন এক এমপিকে তেলাওয়াতের ভার দিয়েছে, স্পিকার তো আর জানে না যে তার তেলাওয়াতের দশা এরকম। তেলাওয়াত করেন, কেল হে আল্লাহ